আমার তিন ছেলেকে আমি ডাক্তার বানাই। ডাক্তার বানানোর পর তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিয়ে করাই। বিয়ে করার পর আমার হাজব্যান্ড মারা যায়। আর আমার হাজব্যান্ড ছিল কোটিপতি। তো আমার হাজব্যান্ডের যত ব্যাংক ব্যালেন্স যা কিছু, বাড়ি ঘর যা কিছু, এভরিথিং সব কিছু আমার নামে করে দেওয়া। আমার 3 ছেলের নামে এগুলো কিছুই করে দেওয়া নাই। তো আমার স্বামী যখন মারা যাওয়ার পর আমার সন্তানেরা তার 1 সপ্তাহ পর আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পর বৃদ্ধাশ্রমে 1 সপ্তাহ পরে আমার বড় ছেলে আমার কাছে আসার পর আমার বড় ছেলে একটি চিঠি আমার মাথার কাছে পায়। চিঠিটা মাথার কাছে যখন সে পায়, পরে সে টেনশনে পড়ে যায়। সে দৌড়ে খালি পায়ে, জুতোও পরে নাই, সে খালি পায়ে দৌড়ে সে তার 2 ভাইয়ের কাছে আসে। আমার 3 ছেলে, মেয়ে নাই কোনো। তো আমার স্বামী আসলে আগে পরে জানতেই পারতো যে আমার ছেলেরা এই ধরনের বিহেভ আমার বউয়ের সাথে করতেই পারে আমি মারা গেলে, যেহেতু আমার শারীরিক খুবই অসুস্থ। তো আমার হাজব্যান্ড সব সম্পত্তি, যত 20 কোটি টাকা সম্পত্তি, সব কিছু আমার নামে লিখে দেওয়া। কোনো কিছু আমার 3 ছেলের নামে লিখে দেওয়া না, কারণ আমার 3 ছেলেকে আমি ডাক্তারি পড়াইছি, কিন্তু কোনো সম্পত্তি দেই নাই। না দেওয়ায় আমার ছেলেরা মনে করছে সম্পত্তি তো বাবার, এটা আমরা 3 ছেলেই পাবো, এটার মার দরকার কি। মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসি, আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কিছুদিন যাওয়ার পর বৃদ্ধাশ্রমে আমার বড় ছেলে যাওয়ার পর একটা চিঠি পড়ে। এই চিঠিটা আমার স্বামীর হাতের লেখা ছিল। চিঠিটা পড়ার পর আমার বড় ছেলে খালি পায়ে এক দৌড়ে তার 2 ভাইয়ের কাছে আইসা, তারা 3 জন আর বউ, ছেলের বউ 3 জন, 6 জন মিলে ডিসিশন নেয়, ভাইরে সব সম্পত্তি তো মার নামে, বাবার নামে যা সব সম্পত্তি মার নামে, আমাদের কারো নামে কিছু লিখে দিয়ে যায় নাই। এখন মাকে যে বৃদ্ধাশ্রমে রেখে আসছি, এখন এই সম্পত্তি মা তো কোশ্চিন কালো আমাদেরকে লিখে দিবে না, কারণ যেই বিহিব তোমার বউরা আমার মার সাথে করছি, এত কোশ্চিন কালো সম্পত্তি আমাদের নামে লিখে দিবে না। এখন কি করি ভাই, কতরা বড় ভাই ছোট ভাইদের কাছে সলা পরামর্শ নেয়। নেওয়ার পর যে বাড়িতে থাকে সেই বাড়িটা আমার 20 তলা, আমার স্বামীর সম্পূর্ণ ভাড়ার টাকা আমার কাছে চলে আসে, আমার ব্যাংকে, আমার ফান্ডে চলে আসে। এই 20 তলা বিল্ডিংয়ের ভাড়া আমার ফান্ডে চলে আসে। ছেলেরা কিছুই পায় না, কিন্তু ছেলেরা মনে করছে বাবা মারা গেছে, বাবা যত সম্পত্তি সব তো আমাদের, মারের দরকার নেই, মারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, মা বয়স হয়ে গেছে, বোরা দেখে না, ওই মা সেবা যত্ন পাইবে আর কি। ছেলেরা বুঝেনি তো, বোরা যা করে সেটাই করে। তো সেটা করার পর আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আনার পর তারা 3 ছেলে 3 বউ আবার যায় 1 মাস পরে আমাকে বাড়িতে ফিরে নিয়ে আসার জন্য, কারণ তারা জানা গেছে এই সম্পত্তি সব কিছু মার নামে। তাইলে মারে যদি এখন বৃদ্ধাশ্রম থেকে না আনা হয়, তাহলে এই সম্পত্তির কোনো কিছুর মালিক হবে না। মার বয়স হয়েছে 65 বছর, 65 বছর আমার বয়স। তাহলে 65 বছরের মানুষ কিন্তু অনেক সময় 100 বছরও বেঁচে যায় মানুষ, হায়াত দিলে আল্লাহ। আমার তখন 65 বছর। তখন আমাকে বাড়িতে আইনা আমার ছেলের বউরা আমাকে এরকম একটা মেডিসিন খাওয়ায়, যে মেডিসিন খাওয়ানোর কারণে আমি ধীরে ধীরে আমার শরীর দুর্বল হতে থাকে। তখন আমি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারের সাথে ব্যাপারটা ডিসকাস করি যে আমার এই সমস্যা হচ্ছে, কি কারণে, কি সমস্যা। তখন ডাক্তার বলে আপনার দেহে এমন কিছু ইঞ্জেকশন দেয়, যে ইঞ্জেকশন দিলে আপনার শরীরকে দুর্বল ও মৃত্যুর দিকে আপনাকে টেনে নেবে। আপনাকে এরকম কিছু ইঞ্জেকশন পুশ করানো হয়। আপনাকে কি ডেইলি কোনো ইঞ্জেকশন দেয় আপনার ছেলেরা? কয় হ্যাঁ, আমাকে তো একটা ইঞ্জেকশন দেয়, তো বলে যে সেটা ভিটামিনের ইঞ্জেকশন। এই কথা বলেই তো আমাকে সেই ইঞ্জেকশনটা দেওয়া হয়, কিন্তু সেটা যে আমাকে মৃত্যুর ঝুঁকির ইঞ্জেকশন দেয় তো আমি জানতাম না। তখন তাদের প্রতি আমার প্রচুর অভিমান আরও চলে আসে।
আসার পর আমার যত সয় সম্পত্তি আছে সব সয় সম্পত্তি আমি বৃদ্ধাশ্রমে যেখানে আমাকে রেখে আসছিল ওই মানুষদের নামে আমি সব লিখে দিই। আমার সন্তানদের নামে কিচ্ছু রাখি না, আমার 3 ছেলের নামে আমি কিচ্ছু দিই না দেওয়ায় আমার 3 ছেলে আমাকে যখন শুনতে পারছে সব বৃদ্ধাশ্রমের মানুষকে এই সম্পত্তি সব আমি দান করে দিছি, তখন আমার ছেলেরা তোরে তো তিলে তিলে মারতে চাইছি, কিন্তু এখন দেখি তোরা একবারই মারতে হবে। তো বাড়িতে আবার আমি যে কাজের মহিলা রাখতাম সে আমার প্রচুর ভক্ত, আমার ছেলের বউদের প্রতি ভক্ত না, সে আমার প্রচুর ভক্ত। তো যখন দেখতেছে ছেলেরা আমাকে প্রচণ্ড পরিমাণে হাত বাঁধছে, পা বাঁধছে, গলায় ফাঁসি দিব, মানে এমনভাবে ফ্যানের উপরে ঝুলাইব, এমন সিচুয়েশনে সেই কাজের মেয়ে ফোন দিয়ে পুলিশ বাড়িতে নিয়ে আসছে, তাড়াতাড়ি আসেন, আমার মালিকরে মাইরা ফেলাইতেছে তার ছেলেরা, তাড়াতাড়ি আসেন। পরে পুলিশ ফোর্স আইসা আমাকে বাঁচায়। তো আমি ছেলেদের হাত থেকে বেঁচে যাই, ছেলের বউদের হাত থেকে বেঁচে যাই। যাওয়ার পর আমি সম্পত্তি বেশিরভাগ অর্ধেকই আমি বৃদ্ধাশ্রমের মানুষকে দিয়ে দেই, আর কিছু সম্পত্তি আমার নিজের জন্য রাখি, যে কদিন আমি বাঁচব সেই কদিন এই সম্পত্তি আমি খাবো। উল্লেখ করে দিয়ে গেছি আমি মারা যাওয়ার পর এই সম্পত্তি বৃদ্ধাশ্রমের মানুষ খাবে, আমার 3 ছেলের কোনো ছেলেই পাবে না। এটা আমি উল্লেখ করে লিখে দিছি সেই দলিলের ভিতরে। তো কারো ঘরে যেন আমার 3 ছেলের মতো ছেলে না দেয়, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আমার 3 ছেলে যে ভয়ানক রূপ দেখাইছে আমার স্বামী মারা যাওয়ার পর, আমি সবসময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি কারো মা বা কারো সন্তান যেন তার বাবা মার সাথে এরকম ভয়ানক আচরণ না করে। একটা কথা সবসময় মাথায় রাখবা, আজকে তোমার বাবা মার সাথে এই আচরণ তুমি করতেছো, এই আচরণ রিটার্ন তুমি ব্যাক অবশ্যই পাবা, খুব দ্রুত জমিনের বুকেই পাবা, অবশ্যই পাবা। কারণ পিতা মাতাকে কষ্ট দেওয়া ব্যক্তি আল্লাহ কখনোই তাকে সুখে রাখে না, দুনিয়ার জমিনে তো সুখে থাকেই না, আখেরাতেও সে সুখ পায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। এটা হচ্ছে আমার জীবন কাহিনী না, এটা হচ্ছে আমাদের পাড়ার এক ভাবির কাহিনী। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।